Dear viewers, welcome to my channel and my ID. সালামু আলাইকুম। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। মাস এবং ম্যানি দুটোরও অর্থে বন্ধুরা একই মতো, প্রায় অনেক বা বেশি। দুটি শব্দের অর্থ প্রায় একই মতো, মাস এবং ম্যানি। এই যদি কোনো নাউনের সামনে বন্ধুরা মাছ এবং ম্যানি ব্যবহার হয়, তাহলে কোন ধরনের নাউনের সামনে মাছ আর কোন ধরনের নাউনের সামনে ম্যানি হবে তা আমরা আজকে স্পষ্ট করব বন্ধুরা এই ভিডিওতে। কাজে ভিডিওটি অনেক বেশি শিক্ষণীয় হতে চলেছে। সমস্ত শিক্ষানুরাগী ভাই বোন বন্ধুদেরকে আমার এই ভিডিওতে স্বাগতম। ভিডিওটি স্কিপ না করে সামনে এগোতে থাকুন, দেখুন অনেক বেশি হেল্পফুল হবে বন্ধুরা। দেখুন একটি আমি উদাহরণ লিখেছি, মাস ওয়াটার মানে অনেক পানি, বেশি পানি। আবার এখানে লিখেছি বন্ধুরা দেখুন মাস বুকস, এইখানে মানে অনেক বই, প্রচুর বই এরকম বন্ধুরা। কিন্তু এখানে দেখুন ওয়াটারে এস যোগ হয়নি, মেনি মানে অনেক, মাস মানে অনেক বেশি, তাই না? তো কাজেই নাউনের সামনে স্বাভাবিকভাবে কি প্লুরাল হওয়ার কথা, তাই প্লুরাল হয়েছে দেখুন বুকস, ম্যানি বুকস। কিন্তু ওয়াটারে ওয়াটার্স হলো না কেন বন্ধুরা? এই জায়গায় প্যাচটা বন্ধুরা। মাস আসলে কার সাথে বসবে আর কার সামনে ম্যানি বসবে, চলুন আমরা সেই জিনিসটাই আজকের পর থেকে একদম ভুল হবে না। লেটস গো টু ডিটেইলস। মাস এবং মেনির তিনটি রূপ হতে পারে বন্ধুরা, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ দুটো দুরকম, কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভ দুটোর একই মতো বন্ধুরা। মাস, মেনি, মোর, মোস্ট, এভাবে তিনটি রূপে বন্ধুরা এরা ব্যবহার হয়ে থাকে। মাস, মেনি, মোর, মোস্ট, দেখুন এটা পজিটিভে দুটোর দুমতো, কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভ বন্ধুরা একই মতো। চলুন আমরা বাক্যের নাউনের সামনে কিভাবে মাস মোর বসে সেটা আমরা দেখবো এখন বন্ধুরা। এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মাস এবং মোর কোন নাউনের সামনে কিভাবে বসে সেটাই তো, তাই না? তো দেখুন, কাউন্টেবল নাউন, নাউন গণনার ভিত্তিতে আমরা জানি দু প্রকার, কাউন্টেবল আর আনকাউন্টেবল। সরি, এইখানে হবে আনকাউন্টেবল, আনকাউন্টেবল আর কাউন্টেবল, তাই না? তো বন্ধুরা আমি দুটো দুভাবে দেখিয়েছি, দেখুন এটা আনকাউন্টেবল, আনকাউন্টেবল, আর এটা হলো কাউন্টেবল। এই তো এই নাউনগুলো দেখুন আমরা গণনা করতে পারি না, ওয়াটার, সোপ, ওয়েল, রাইস, এই টাইপের জিনিসগুলো যেগুলো ওজন বা পরিমাপ করতে হয় বা অনুমান করতে হয়, সেই নাউনগুলো বন্ধুরা আনকাউন্টেবল। আনকাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের সামনে বন্ধুরা মাস ব্যবহার হবে, কিন্তু অনেক বেশি 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 বোঝাবে, কিন্তু সেগুলো শেষে কখনোই এস হবে না। কিন্তু বন্ধুরা কাউন্টেবল নাউন দেখুন, বুক গণনা করা যায়, ম্যান, পেন, অ্যাপল, অ্যাপল এগুলো কিন্তু গণনা করা যায়। তাহলে বন্ধুরা এগুলোর শেষে কিন্তু এস যোগ হবে এবং এগুলোর সামনে ম্যানই ব্যবহার হবে, হয়ে এস বাই এস বা অন্য ফাংশনে যেভাবে প্লুরাল হয় নাউন, সেই নাউনটা প্লুরালও হবে। তাহলে এস বাই এস বা অন্য কোনো নিয়মে যেভাবে প্লুরাল হয় বন্ধুরা সেভাবে প্লুরাল হবে। তাহলে আমরা উদাহরণভাবে দেখতে পারি, দেখুন মাছ, মাছ ওয়াটার, একটু আগে শুরুতে যেটা দেখেছিলাম মাছ ওয়াটার, মাছ, মাছ ওয়েল, মাছ ওয়েল, মাছ ওয়েল, ওয়েল, দেখছেন মানে অনেক তেল, অনেক পানি। কিন্তু যদি বন্ধুরা আমি বুঝাই যে অনেক অনেক বই, অনেক পেন্সিল, অনেক এরকম যদি বুঝাই, তাহলে কিন্তু মেনি বসবে। দেখুন এগুলো কিন্তু কাউন্টেবল, হ্যাঁ, মেনি বুক, সেক্ষেত্রে কিন্তু বইটাকে আমি প্লুরাল করলাম কেন, এই নাউনটা কাউন্টেবল, এই নাউনটা কি কাউন্টেবল। কাউন্টেবল নাউনের সামনে কি বসে বন্ধুরা? তাহলে অনেক বেশি অর্থে মেনি, মেনি বুকস, মেনি ম্যান। এটা আবার দেখেন অন্যভাবে প্লুরাল হয়, কিন্তু এটাকে ই বানিয়ে দিলেই প্লুরাল হয়ে যায় ম্যান শব্দের। এই জন্য নাম্বারের জ্ঞান থাকতে হবে। ম্যান, মেনি ম্যান, মেনি পেন্স, মেনি অ্যাপলস, এভাবে বন্ধুরা কাউন্টেবল নাউনের সামনে ম্যানি এবং আনকাউন্টেবল সামনে মাস ব্যবহার হয়ে থাকে। তবে মাস ব্যবহার হলে এগুলোর সাথে এস বা এর যোগে বা প্লুরালের নিয়মে প্লুরাল হয় না। আনকাউন্টেবল এমনি ওই মাস দিয়েই প্লুরাল অর্থ প্রকাশ করে, কিন্তু কাউন্টেবল নাউনগুলোর সামনে মেনি ব্যবহার হলে অবশ্যই সেটা এস বাই এস বা প্লুরালের নিয়ম অনুযায়ী নাউনটাকে প্লুরালও করতে হয় বন্ধুরা। আশা করি কাউন্টেবল নাউনের সামনে ম্যানি এবং আনকাউন্টেবল নাউনের সামনে মাস ব্যবহার হয়ে থাকে। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।